একদিন বউটা আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে, আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঠিক তখনই বউটা আমার বলে উঠল, ওই, আমার খুব হওয়ার ইচ্ছে পাইছে। স্বভাবতই দুষ্টু ছিল, তাই সব কিছুতেই দুষ্টুমি করত। আবার কি? আর কি ইচ্ছা পাইছে তোমার? কয়েকদিন ধরেই না নিজেকে অধরার মা মনে হচ্ছে নিজেকে। এই অধরাটা আবার কে? ও, পাশের ফ্ল্যাটের বাচ্চা মেয়েটা বুঝি। কিন্তু ওর নাম তো জান্নাত। অধরা কবে নাম রাখলো? ধুর, আমার মেয়ে অধরার মা হইতে ইচ্ছে পাইতেছে আমার। তোমার মেয়ে? বলো কি, তোমার মেয়ে পাইলা কই? আছে আছে, তোমাকে আগে বলি নাই আমি। আমার মেয়েটা খুব ভালো আর খুব কিউট, বলতে পারো কিউটের কন্টেইনার। বলো কি? কিন্তু তোমার আর আমার বিয়ের সময় তো শ্বশুর আব্বা এসব কিছুই বলে নাই। শ্বশুর আব্বা আমারে ঠকাইছে। হুম, তুমি যদি বিয়ে না করো আমাকে, তাই বলে নাই। এখন তো জানতে পারলা, আর আমি জানি তুমি কিচ্ছু বলবে না। হায় আল্লাহ, আমার কি হবে এখন? আমার বউয়ের আগেও বিয়ে হয়েছিল। ওই না, তোমার সাথেই আমার প্রথম বিয়ে। এর আগে বিয়ে হয় নাই তো। বিয়ে না হয়ে অধরার আম্মু হয়ে গেছো তুমি? ধুর, না রে পাগলা, বিয়ের পরে হয়েছি অধরার আম্মু। মানে? ওর ফাজলামির আঁচ পেলাম। মানেটা হইল, তোমার কাছে আমার মেয়ে অধরা আছে। অনেক দিন তো রেখেছো তোমার কাছে, এবার আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। বাবুনি, যা বললা মাথার উপর দিয়ে উড়ে গেল। বুঝিয়ে বলো না গো। শোনো তাহলে, আমি তোমার নাতি নাতনিকে আমাদের প্রেমের গল্প শোনাতে চাই। তুমি তার ব্যবস্থা করে দাও। ওরে দুষ্টু বউ আমার, এবার বুঝলাম সব কিছু। তা নিজে ব্যবস্থা করে নাও। তোমার মেয়ে অধরা তো আছেই। হুম, আছেই তো। তবে তোমার কাছে, আমার কাছে না দিলে কিভাবে আমার মেয়েটাকে পাবো বলো আমি। দিব না তোমার মেয়েকে। এক মিনিট, তোমার মেয়ে আমার কাছে আছে কিভাবে বুঝলা তুমি? ছেলে তো থাকতে পারে। জি না, আমার মেয়েই আছে, কারণ তুমি বাচ্চা মেয়েকে অনেক ভালোবাসো। এই কথা? তবে আমি তো তোমাকেও ভালোবাসি। এর মানে আমার আরও কয়েকটা বউ হবে। কে? কে বললে তুমি? কুত্তা, বিলাই, শয়তান! আজ তোমার খবর আছে। আজ তোমার একদিন কি আমার একদিন। আর বাকি 364 দিন কার? আমার মেয়ে অধরার। এই বলেই কিল ঘুষি ইচ্ছামতো মারতে লাগলো। আরে আরে, আস্তে মারো। তোমার নরম নরম হাতে ব্যথা পাবা তো। তাতে তোমার কি? আগে বলো, আমার মেয়েকে দিবা কি না? জি না, তোমার মেয়েকে দিব না। তবে তোমার ছেলেকে দিতে পারি। না, আমার মেয়েকেই চাই। আমি আর আমার মেয়ে মিলে সারা দিন তোমাকে মারবো। আগে বলো, আমার মেয়েকে দিবা? তাহলে মার দেওয়া বন্ধ করব। দিব না। তুমি যতক্ষণ পারো মারতে থাকো। ওই তানভীর, দাও না গো অধরাকে আমার কাছে। প্লিজ বাবুন, দাও না আমাকে আমার মেয়েটাকে। না, দিব না। তোমাকে তোমার মেয়ে দেই, পরে দুই মা মেয়ে মিলে সারাদিন আমাকে মারবা। কিছুতেও দিব না। আচ্ছা, দিতে হবে না। আমি আর কখনো কিচ্ছু চাইবো না তোমার কাছে। আমাকে তোমার শ্বশুর বাড়ি দিয়ে এসো। কান্না করে দিল পাগলিটা। হুম, অবশ্যই দিয়ে আসবো। তুমি আমাকে দিয়ে আসবা? জি মহারানী, তবে এখন না। কখন দিয়ে আসবা তাহলে? চোখের পানি যেন থামছেই না অনুর। যখন তোমার মেয়ে তোমার কাছে যাবে, আর তোমার মেয়ের বয়স 7-8 মাস হবে। সত্যি? সত্যি বলতেছো বাবুন? আমার অধরাকে আমার কাছে দিবা তুমি? না, মিথ্যা বলতেছি। এতগুলো ভালোবাসি তোমাকে। উম, ওরে পাগলি বউ আমার রে, এতক্ষণ কান্না করে ভাসিয়ে দিচ্ছিল আমায়, আর এখন যেন ভালোবেসে ভরিয়ে দিচ্ছে। হুম, আমার বাবুন, আমার ভালোবাসা। আর হ্যাঁ, আমার মেয়ের নাম রাখবো অধরা। মনে থাকে যেন তোমার। জো হুকুম মহারানী, আপনার হুকুম শিরোধার্য। আসলে বউটার ইচ্ছে হয়েছে এখন উনি মা হবেন। সরাসরি তো আর বলতে পারে না, কারণ দুষ্টু ফাজিল হলেও বউটা আমার লাজুক। তবে এতটাই লাজুক যে ভবিষ্যতে মেয়ের নাম ঠিক করে রেখেছে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে।